গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে সানডে, একদম সকালবেলা আজকে আর ওঠা হয়নি, আজকে অনেকটা বেলায় উঠেছি। এখন চা খাওয়া হচ্ছে, ঘড়িতে বাজে এখন 10:30। গুড মর্নিং। শরীরটা খুব খারাপ, ভালো নেই। লাস্ট দুদিন ধরে প্রচন্ড ঠান্ডা লেগেছে, জ্বর আসছে না, জ্বর সেরকম যে প্রচন্ড টেম্পারেচার হচ্ছে তা নয়। শরীরটা একটা খুব টায়ার্ডনেস লাগছে, মাথাটা একটুখানি ভার মতন হয়ে আছে। ওষুধ খাচ্ছি, তো জানি না, এটা হয়তো ভাইরাল ফিভারটা এখন চারিদিকে হচ্ছে ব্যাঙ্গালোর। তো আজকে একটু লেট করে উঠেছি, আজকে ছুটিও আছে। দিনটা শুরু হলো এই চা দিয়ে। লাস্ট উইকেও আমারও হয়েছিল ভাইরাল ফিভার। আমার মনে হচ্ছে ওর হয়েছিল, ওরটা থেকে আমার হয়েছে। আর এমনিও তো অফিসে চারিদিকে, অফিসে বাচ্চা কাচ্চা আসছে, সবার হচ্ছে এরকম। তো কিছু করার নেই, ঠিক আছে, ওষুধ খেতে হবে, ঠিক থাকতে হবে, এছাড়া তো আর অন্য কোনো আর উপায় নেই। চাটা খাওয়া হয়ে গেছে। আজকে একটুখানি ব্রেকফাস্ট, শর্টকাট ব্রেকফাস্ট বানাতে হবে। শর্টকাট ব্রেকফাস্টে আজকে কি বানাচ্ছি একটু দেখে নাও। তো আজকে ব্রেকফাস্টে হচ্ছে ডিম টোস্ট বা ফ্রেঞ্চ টোস্ট, যেটা আর কি বলা হয়। তো এখানে ব্রেড অলরেডি রেখে দিয়েছি, আর এখানে 3টে ডিম আমি অলরেডি ভেঙে রেখে দিয়েছি। তো আজকে যেহেতু দুপুরের লাঞ্চের মেনুটা একটুখানি ভালো হতে চলেছে, তার জন্য টাইম লাগবে কুকিং করতে। সেই কারণে আজকে ভাবলাম যে আজকে যেহেতু সানডের বাজার, আর সানডের দিন একটু ব্রেকফাস্ট ভালো কিছু চাই, তার সাথে লাঞ্চটাও ভালো কিছু চাই। তো ব্রেকফাস্টে ভেবেছিলাম আজকে লুচি আর একটু সাদা আলুর তরকারি করব, বাট আজকে ওইটা করতে গেলে প্রচুর টাইম চলে যাবে, যেহেতু আজকে অনেকটা বেলায় ঘুম থেকে উঠেছি। এখন ঝটপট ওই জন্য আমাদের বাঙালিদের একদম ডিম পাউরুটি যেটা বলা হয়, সেটা এখন তৈরি করে নিচ্ছি। তো প্রত্যেক সানডেই তো মোটামুটি বেঙ্গলি স্টাইল চিকেন আর তার সাথে ভাত, এটা তো আমাদের হয়। মানে বাঙালিদের ঘরে প্রত্যেক সানডে নয় মাটন নয় চিকেন, আর একদম ঘরোয়া স্টাইলে সবাই করে। তো আমিও সেরকমই করতাম। তো আজকে ভাবলাম যে একটুখানি সানডে স্পেশাল কিছু ডিফারেন্ট লাঞ্চ করব, অবশ্যই বেঙ্গলি স্টাইল। তো সেই কারণে আজকে লাঞ্চে প্ল্যান করেছি চিকেন কষা করব, আর তার সাথে করব হচ্ছে বাসন্তী পোলাও। কারণ বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষা ভীষণই ভালো লাগে, আর একটা খুব ভালো কম্বো। আর তার সাথে অনেকদিন ধরে খাওয়ারও ইচ্ছে করছিল। বাইরে গিয়ে খাওয়াই যায়, বাট বাইরের থেকে আমার মনে হয় বাড়িতে খেলে জিনিসটা খুব ভালোভাবে নিজের মন মতো করে আর কি বানিয়ে খাওয়া যায়। তো চলো, আজকের দুপুরের লাঞ্চে হচ্ছে বাসন্তী পোলাও আছে, মানে চিকেন কষা। তো রেসিপিটা তোমাদের সাথে চট করে শেয়ার করব। তো বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ আমি এখানে ভিজিয়ে রেখেছি, আর তার সাথে এখানে নিয়েছি বাসমতি রাইস, এটাও আমি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তার সাথে এখানে নিয়েছি একটা তেজপাতা গোটা, তার সাথে হচ্ছে লবঙ্গ, দারচিনি, এলাচ আর কাঁচা লঙ্কা। আর এখানে আছে তার সাথে আদা বাটা, আর নিয়েছি 1 কাপ মতো দুধ, আর এখানে হচ্ছে ঘি।
heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring at photos. তো বাসন্তী পোলাওটা তো করা হয়ে গেছে, এখন করে নেবো হচ্ছে চিকেন কষা। বাসন্তী পোলাওটা অ্যাকচুয়ালি ম্যারিনেট করে ভীষণ ফাস্ট হয়ে যায়, আর তারই সাথে অবশ্যই মানে শর্টকাট, ফাস্ট, তার সাথে টেস্টি। তো ওর জন্য তাড়াতাড়ি আমার হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এই সাইডে আমি এখন চিকেন কষার সমস্ত তোড়জোড় করছি। চিকেনটা ফ্রিজ থেকে বার করে রাখলাম, আর এখন এখানে আদা বাটা অলরেডি করা আছে। তো রসুনগুলোকে ছাড়লাম, রসুন মানে বাটা, রসুন ছাড়িয়ে আমার ভীষণ ইরিটেশন লাগে। তো যাই হোক, কিছু করার নেই, একটু বড় বড় কোয়া দেখে রসুন এনে রেখেছিলাম, সেগুলোকে এখন জাস্ট ছাড়িয়ে নিলাম। রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, যতক্ষণ না টাইম লাগে সমস্ত সরঞ্জামগুলোকে বানাতে। তো এই সমস্ত গুছিয়ে গাছিয়ে সমস্ত কিছু বানাও, তারপরে রান্না করতে হার্ডলি 1 ঘন্টা দাও একটা খাবারের পেছনে, ব্যাস সেটা একদম টেস্টি খাবার হবে, স্যাটিসফ্যাকশনও আছে, তার সাথে দুপুরে খেয়েও শান্তিও হবে। তো আমি এখন চিকেন কষার জন্য কিছু মশলা বানিয়ে নিচ্ছি। তো ফার্স্ট হচ্ছে আগে এই রসুনটাকে বেটে নিই। আর রসুন একটু ভিজিয়ে রাখলে অ্যাকচুয়ালি দেখেছি খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়, ছাড়ানো হয়ে যায়, তাই জন্য একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ফটাফট ছাড়িয়ে নিলাম। Don't forget the way you look me in the eyes, and I keep you. এবার আমি আর একটা মশলা তৈরি করছি। মশলা মানে হচ্ছে গুঁড়ো মশলাগুলোকে গুলে নিচ্ছি। তাতে কি হয়, যখন আমরা গুঁড়ো মশলা ডাইরেক্ট রান্নাতে দিই অনেক সময় মশলা পুড়ে যায় বা টেস্ট মানে মিক্সিংটা খুব ভালো করে হয় না। তো সেই কারণে আমি একটুখানি দিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, হলুদটা অল্পই দিচ্ছি। দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যে যেরকম তোমরা ঝাল খাও সেই অনুযায়ী, এটা অ্যাকচুয়ালি কালারটা ভালো আসে। আর আমি দেখলেই কাঁচা লঙ্কা অলরেডি বেটে নিয়েছি, তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কাটা ইউজ করতে পারো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করতে পারো। তো এখন এখানে আমি নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো। গোটা জিরে যেহেতু আমি অলরেডি দিয়েছি, সেই কারণে জিরে গুঁড়োটা আমি একটু বুঝে দিচ্ছি, মোটামুটি 1 টেবিল স্পুন মতো দিলাম। দিয়ে নিচ্ছি একটু ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন। এবার আমি এতে একটু অল্প পরিমাণে জল দিয়ে নেবো, দিয়ে এটা ভালো করে গুলে নেবো, যাতে মশলাগুলো ভিজে গিয়ে একটা পেস্টের আকার নিয়ে নেবে। এই দেখতে পাচ্ছ আমার এই মশলাটা পুরো রেডি হয়ে গেছে। তো এবার আমি চিকেনটা আমি আজকে বেশিক্ষণ ম্যারিনেট কিছু আমি করছি না, যেহেতু আমি এখন ইমিডিয়েট আমার রান্নাটা দরকার, তাহলে তোমরা 1/2 ঘন্টা আমি এখন যেভাবে ম্যারিনেশনটা করছি করতে পারো। দিয়ে নিলাম একটু সর্ষের তেল 2 টেবিল স্পুন মতো, তার সাথে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আমি পুরো চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। এই ম্যারিনেশনটা করে মোটামুটি 1/2 ঘন্টা মতো তোমরা চিকেনটাকে রাখতে পারো, তাতে টেস্টটা আরো এনহান্স করবে। আমার যেহেতু আজকে আর সময় নেই, সেই কারণে আমি আর ম্যারিনেশনটা করিনি। I
heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. And my heart is where you are. I still think of you. I want you coming. আমার চিকেন কষা হয়ে গেছে রেডি। তো আজকে দুপুরের লাঞ্চের মেনু আমার হয়ে গেছে। আরেকজন তো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, ওর শরীরটা ভালো নেই, একটু সর্দি হয়েছে আর তার সাথে হালকা হালকা জ্বর ফার্স্ট ডেতে ছিল। আজকে জ্বর নেই, বাট সেই ভাইরাল ফিভারের যে লেথার্জিটা থাকে ওটা আছে। তো এখন যাই, ওকে গিয়ে আগে তুলি। Call me when you want, baby, can take it on my heart. Yeah, yeah, give me your love. Yeah, yeah. Call me when you want, baby, can take it on my heart. Yeah, yeah, give me your love. Yeah, yeah, yeah. I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. And my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. And my heart is where you are. I still think of you. I want you coming back. Call me when you want, baby, can take it on my heart. গুড ইভিনিং উত্তরণ ফ্যামিলি। তো এই কিছুক্ষণ আগে উঠে টুটে চা আজকে আর সন্ধ্যাবেলা খাওয়া হয়নি। এই যে আরেকজন এখানে বসে আছে। গুড ইভিনিং বলে দাও। তো আমরা এখন একটুখানি বেরোচ্ছি। আসলে সারাটা দিন তো দেখলেই কিরকম গেল, রান্না, তারপরে খাওয়া দাওয়া, সারাদিনে ছুটির দিনটা আমাদের এরকমই যায় কাজ করে। তো এখন সন্ধ্যাবেলা আজকে অনেক দিন বাদে ও আর আমি একটুখানি রাইডে বেরোচ্ছি, বাইক রাইডে। তো কিছু প্ল্যান নেই, জাস্ট বেরোচ্ছি। তো আমাদের এখন ঘোরা হয়ে গেছে, অনেকটা লং রাইডে আমরা গেছিলাম, আর সেই জন্য মাঝখানে সেরকম আর কোনো ক্লিপ আমরা নিইনি। তো এখন আজকে যেরকম দুপুরবেলা দেখেইছি চিকেন কষা করেছি বাড়িতে। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, বাড়িতে গিয়ে এখন আর রুটি বা কিছু করা আমার পক্ষে পসিবল না। তো এই যে পেছনে এই বেঙ্গলি রেস্টুরেন্টটা যেটা দেখছো, এইখান থেকে এখন ও বললো পরোটা খাবে, পরোটা নিচ্ছে আর আমি রুটি খাবো। তো এখন এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছে বাংলার রান্নাঘর। তো যাই হোক, তো দেখলেই তোমরা আজকে অ্যাকচুয়ালি বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে ভাল লাগছিল না। দুদিন ধরে মানে শরীরটা খারাপ হয়ে মানে পুরো একটা এক্সজস্টেড লাগছিল, ওরও সেম। তো কোথায় যাব কোথাও তো কোনো আজকে কাজ ছিল না, কোথাও যাওয়ার মতন সেরকম কিছু ছিল না। তো বললাম যে চলো তাহলে একটুখানি, ও বললো তাহলে চলো বাইকটা নিয়ে একটু ঘুরে আসি। তো বাইকটা নিয়ে গেলাম। সত্যি কথা বলতে গেলে মোবাইল টোবাইল আর কিচ্ছু বার করিনি, দুজনে একটু জাস্ট কথা বলতে বলতে গেছি, এসছি, মাঝখানে একটা দাঁড়িয়ে চাও খেয়েছি, সেগুলো কোনোটাই ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, তো এখন এই বাড়ি ঢুকলাম। আর দেখলেই তোমরা রাত্রিরে কি নিয়েছি, সকালে তো চিকেন করা ছিল আর একটু রুটি আর পরোটা নেওয়া হয়েছে। তো চলো এখন ডিনারটা কমপ্লিট করে নেওয়া যাক। তো এই এখন ডিনারের প্রিপারেশান চলছে, মানে প্রিপারেশান তো রেডি আছে, জাস্ট সব কিছু বেড়ে নেওয়া হচ্ছে রাত্রিরে খাওয়ার জন্য। আর সকালে দুপুরবেলা যেটা করেছিল বাসন্তী পোলাও আর চিকেন, গন্ধটা আমার নাকে এসছে এবং খুব ভালো লেগেছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে মুখের টেস্ট একদমই নেই। হ্যাঁ, অল্প একটুখানি মানে ঝাল আর নুনটা এইটুখানি বুঝতে পারছি, এর বাইরে আর কিছু না।
তো তাহলেও খেতে ভালো লেগেছে। আর বাসন্তী পোলাওটা অল্প স্বাদ পেয়েছি, ভালো লেগেছে। তো ও আজকে বাসন্তী পোলাওটা ফার্স্ট করলো, তো আমি ওকে বলেছি আর একটা দিন করো, যেদিনকে একটু সুস্থ হয়ে যায় তারপরে। তো এই সবে ডিনার করতে বসলাম, সমস্ত খাবার গরম টরম করে নিয়ে। আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি। তো গতকাল এই যে আর একজন বানিয়েছে বাড়িতে মিষ্টি দই, তো এটা আজকে আর দুপুরে আমরা খাইনি। তো এটা কোনো একটা কিছু মনে হয় একটু কম হয়েছে বা কিছু, ফার্স্ট টাইম করেছে, বাট খেতে খুব ভালো হয়েছে। দইয়ের যে অ্যাকচুয়াল ফ্লেভারটা হয় সেই দইটা মানে সেই ফ্লেভারটাই আছে। প্রসেসে কিছু একটা মিস্টেক হয়েছে আমার, নাহলে টেস্ট একদম পারফেক্ট এসছে সব কিছু, প্রসেসে কিছু একটা মিস্টেক হয়েছে। ওকে নেক্সট টাইম ট্রাই করুন ভালো করে আরো। তো ডিনার কমপ্লিট হয়ে গেল, এবার সেই বাই বলার সময়। তো এখন ঘুমিয়ে পড়ছি, তাড়াতাড়ি একটু শুতে হবে, কারণ কালকে থেকে ওর অফিস আছে, আমারও অফিস আছে কালকে থেকে। তো চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আর একটা পরবর্তী নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট অ্যান্ড টাটা।